রেফারির একপাক্ষিক সিদ্ধান্তে কপাল পুড়তে যাচ্ছিল আর্জেন্টিনার। হঠাৎ করে সৃষ্টি হয় দুই দলের মাঝে হট্টগোল, পরিস্থিতি রূপ নেয় কঠিন পর্যায়ে। সেখানে দৌড়ে এসে হাজির আলবিসেলেস্তা কাপ্তান ওতামেন্দি। ঠিক বড় ভাইয়ের মতো কাজ করলেন তিনি। জুনিয়রদের শেখালেন কিভাবে প্রতিপক্ষকে চোখে চোখ রেখে জবাব দিতে হয়। আর্জেন্টিনার বিপক্ষে রেফারির একপাক্ষিক সিদ্ধান্ত এবং ওটামেন্ডির এমন সাহসী কাণ্ড নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। ইনজুরির কারণে উরুগুয়ের বিপক্ষে ছিলেন না লিওনেল মেসি, এমনকি সহ-অধিনায়ক ডিপলকেও থাকতে হয়েছে সাইড বেঞ্চে। তাই তাদের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সির দায়িত্ব ওঠে অভিজ্ঞ ডিফেন্ডার ওতামেন্দির কাঁধে, যেখানে শতভাগ সফল এই আর্জেন্টাইন এমনকি দারুণ এক দায়িত্বশীল আচরণ করে পুরো দলের জুনিয়রদের শিখালেন কিভাবে বুক চিতিয়ে লড়াই করতে হয়, পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে যাতে প্রতিপক্ষকে ছাড় না দেওয়ার মানসিকতা অটুট থাকে। এছাড়াও রেফারির একপাক্ষিক সিদ্ধান্ত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বে আজ নিজেদের শীর্ষস্থান আরও বেশি করতে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচ শুরু থেকে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে কোনো গোল না হলেও ছিল মনে রাখার মতো বেশ কিছু ঘটনা, যার একটি হলো ওতামেন্দির সেই কাণ্ড। ল্যাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচগুলোতে প্রায়শই দেখা মেলে নানান ধরনের বিতর্কিত কাণ্ড। বিশেষ করে পুরনো সেই শৈল্পিক ফুটবলের অগোচরে এখন শারীরিক লড়াইটাই বেশি হয় খেলোয়াড়দের মাঝে, যার ব্যতিক্রম ঘটেনি আজ উরুগুয়ে ও আর্জেন্টিনার মাঝে। বরাবরের মতোই এদিনও ম্যাচে সৃষ্টি হয় হট্টগোল অবস্থা। ম্যাচের 43তম মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, তাতে তেতে উঠে পুরো আর্জেন্টিনার শিবির। সেখানে দেখা যায় ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর সাথে গা ঘেঁষে কিছুটা তালগোল পাকিয়ে দেন উরুগুয়ের স্ট্রাইকার দারুয়েন নুনেজ। এরপরই পড়ে যান তিনি, কিন্তু এরপর রেফারি সিদ্ধান্ত দেন আর্জেন্টিনার বিপক্ষে। এতেই কিছুটা রেগে যান রোমেরো, উঠে প্রতিবাদ করেন সেই ডিসিশনের বিপক্ষে। উল্টো দিকে উরুগুয়ের ফুটবলাররা এসে পরিস্থিতি অস্বাভাবিক করে তোলেন। বিপরীতে চুপ করে থাকেননি আলবিসেলেস্তের খেলোয়াড়রাও, তারাও জবাব দিতে যান চোখে চোখ রেখে। একটা সময় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দৌড়িয়ে আসেন আর্জেন্টাইন ক্যাপ্টেন ওতামেন্দি। এরপর প্রতিপক্ষের ফুটবলারদের কড়া ভাষায় জবাব দেন তিনি। সাথে জুনিয়রদের সাহস দেওয়ার পাশাপাশি বিষয়টা দারুণভাবে দেখভাল করে মেজাজ ঠান্ডা রাখেন সবার। সবশেষে সবাইকে শান্ত করে ঠিক বড় ভাইয়ের মতো আচরণ ফুটিয়ে তোলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। এমনকি রেফারির সঙ্গেও কথা বলে বিষয়টা সমাধানে আসেন তিনি। ওতামেন্দির এমন দায়িত্বশীল আচরণ বুঝিয়ে দেয় আর্জেন্টিনার দলে তার ভূমিকাটা কত বড়। এদিন বড় ভাইয়ের মতো কর্তব্য পালনের পাশাপাশি ডিফেন্সেও দুর্দান্তভাবে বেশ কিছু আক্রমণ আটকিয়ে দিয়ে দলকে বিপদমুক্ত করেন ওতামেন্দি। ক্যারিয়ার জুড়ে ঠিক এইভাবেই দলকে সবসময় আগলে রেখেছেন তিনি। তাই তো বর্তমান দলের অন্যতম বয়স্ক সদস্য হয়েও সবার নয়নের মধ্যমণি এই ফুটবলার। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে আজ ইনজুরি জর্জরিত নিজেদের দ্বিতীয় সারির দল নিয়েও জয় পায় আর্জেন্টিনা। তরুণ থিয়াগো আলমাডার দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত হয় তাদের। এ জয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অবস্থান আরও বেশি পুক্ত হলো তাদের। 13 ম্যাচ শেষে 9 জয়ের সুবাদে 28 পয়েন্ট নিয়ে সবার উপরে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। অন্যদিকে ম্যাচ হেরে সোজা 4 নম্বরে নেমে গেল উরুগুয়ে।